হ্যালো এভরিওয়ান। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, শুক্তো। শুক্তো কম বেশি অনেকেই খেতে ভালোবাসে, আমার তো ভীষণই ভালো লাগে। আর এই শুক্তো যেদিন হয় সেদিনকে কিন্তু এক থালা ভাত হামেশাই উঠে যায়, আর অন্য কিছুর প্রয়োজনই হয় না। প্রথম পাতে যদি এরকম শুক্তো পাওয়া যায় তো আর কি লাগে। তো সেই শুক্তোই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এরকম সুন্দর শুক্তো পেতে হলে কিভাবে আমি রান্নাটা করলাম আর কি কি মশলা আমি ব্যবহার করলাম, পুরোটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই শুক্তোটা রান্না করার জন্য আমি বেশ কয়েকটা সবজি ব্যবহার করেছি। তো শুক্তোতে কিন্তু সজনের ডাঁটা হলে খুবই ভালো হয়, আর সজনের ডাঁটা না হলে শুক্তোটা খেতে খুব একটা ভালো হয় না। ভালো হয় কিন্তু সেই মানে জমে না ঠিক। তো সেই জন্য আজকে দেখো, এটা আমি রান্না করছি সজনের ডাঁটা, তার সাথে আছে কাঁচকলা, শিম, আলু, বেগুন, কয়েকটা মূলো, আর এখানে আছে মিষ্টি আলু। এগুলো মিষ্টি আলু, আর উচ্ছে তো অবশ্যই লাগবে। এই উচ্ছেটা আমি এইভাবে কেটে নিয়েছি, উচ্ছে করলা তোমরা যেটাই বলো। তো এটাকে আমি এভাবেই পিস করে কেটে নিয়েছি, দানাটা বাদ দিয়ে দিয়েছি। দানা থাকলে কেমন একটা মুখে বাঁধলে কেমন লাগে, সেই জন্য দানাটা বাদ দিয়ে দিয়েছি। তো সমস্ত সবজিগুলো আমি একটু জাস্ট ভাপ দিয়ে নেব লবণ আর হলুদ দিয়ে। আর রান্নাটা করার সময় আমি এই শুক্তোতে কোনো রকম হলুদ ব্যবহার করব না। এই রান্নাটা করার সময় আমি সাদা মানে শুক্তোটা কিন্তু সাদা রঙই থাকবে। আর লবণ হলুদ দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম, একটু ভাপ হলে, একটু হালকা সেদ্ধ হলে নামিয়ে নেবো। আর এদিকে দেখো কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি। তো বড়িটাও আজকে শুক্তোতে ব্যবহার করব। বড়িতে শুক্তো দিলে কিন্তু খুব ভালো খেতে হয়। আর যাদের বড়ি নেই তারা স্কিপ করতেও পারো, কিন্তু বড়িটা দিলে ভীষণই ভালো হয় খেতে। তো এটা আমার বাড়িতে বানানো বড়ি নয়, এটা বাজার থেকে কিনে আনা বড়ি। তো সেটাই আমি আজকে রান্নায় ব্যবহার করব। তো ওটা লাল লাল করে ভেজে নিচ্ছি আগের থেকে। আর এদিকে দেখো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটার জলটা আমি ঝরিয়ে রাখবো। আর উচ্ছেটা কিন্তু আলাদা মানে সিদ্ধ করব না, ওটা আলাদাভাবে আমি ভেজে নিয়েছি, ভেজে আলাদাভাবে রেখে দিয়েছি। আর এদিকে মশলায় ব্যবহার করব ধনিয়া, রাঁধুনি, কাজু বাদাম কয়েকটা, আর মৌরি আর সাদা সর্ষে। তো এগুলো আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এর সাথে কিন্তু একটু আদাও আমি দিয়ে দেবো। সমস্ত মশলা মিক্সচারে দিয়ে আমি এটা কিন্তু পেস্ট করে নেব। তো কাজু বাদাম বা চীনা বাদাম যাই থাকুক, তোমরা যদি এটাতে দাও কিন্তু এর স্বাদটা কিন্তু একদমই পাল্টে যাবে। আর তারপরে দেখো কড়াইতে একটু তেল দিয়ে উচ্ছেগুলো আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। আমার এই রেসিপিটি তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। আর আমি যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলোই তোমরা ব্যবহার করো এই রান্নাটাতে, তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হবে। আর আমরা খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। এবার দেখো ওই উচ্ছেগুলো তুলে ওই বাদ বাকি তেলটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তেজপাতা আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে সিদ্ধ করে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দেবো। এবার এটাও আমি একটু বেশ কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটাকে আমি দিয়ে দেব, যেটা গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। আর এই রান্নাটাতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি, এটা সাদা রঙেরই দেখতে হবে। আমি সেদ্ধ করার সময় সবজিগুলো একটু হলুদ আর লবণ দিয়েছিলাম, তো আরও একটু লবণ আমার লাগলো, তো সেটাই দিয়ে নিলাম। আর এদিকে দেখো ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। নিরামিষ রান্নার দিন শুক্তো হলে কিন্তু আর কিছু লাগে না। আর শুক্তো খেতে কিন্তু অসাধারণ হয়।
যত সবজি দেবে তত কিন্তু খেতে ভালো হয়। তো আমার যা যা সবজি ছিল সবই মোটামুটি দিয়ে দিয়েছি। আর এই দেখো এদিকে গ্রাইন্ডারে বাকি মশলাটুকু আমি ধুয়ে ওর জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো সমস্ত মশলা দিয়ে এবার আমি একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর এদিকে দেখো একটু গরুর দুধ আর তার মধ্যে গুঁড়ো দুধ দিয়ে আমি কিন্তু পুরো শুক্তোটাই রান্না করব। আর সামান্য একটু জল আমি ব্যবহার করেছিলাম। তো এটা দুধের মধ্যে করলেই বেশি ভালো খেতে হয়। যারা দুধ পছন্দ করো না তারা কিন্তু প্লেন জল দিয়েই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে স্বাদ অন্যরকম হবে। আর দুধ দিলে স্বাদটা কিন্তু একেবারেই আলাদা হবে। এরপরে আগের থেকে ভেজে রাখা বড়িগুলো আর দেখো ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। ফুটে আসলে তারপরে ঢাকনাটা নামিয়ে নেব। দেখো শুক্তোটা ফুটতে শুরু করে দিয়েছে আর অনেকটাই দুধ এখানে মানে ঝোলটা বসে গেছে। তো এই অবস্থায় বাদ বাকি মশলাটুকু আমি দিয়ে নেব। বাদ বাকি মশলার মধ্যে আছে জাস্ট একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে নেব। তো ভাজা মশলার মধ্যে আছে ধনে, হালকা একটু জিরে, আর আছে রাঁধুনি, একটু মৌরি, আর ছিল এর মধ্যে জায়ফল আর একটু জয়িত্রী। তো সমস্ত কিছু একটু হালকাভাবে দিয়ে নিলাম। এটা দিলে কিন্তু এর ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যায়। আর দেখো একটু সামান্য মিষ্টি, শুক্তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর তারপরে একটু ঘিও দিয়ে নিয়েছি। শুক্তো কিন্তু ঘি ছাড়া একদমই ভালো লাগবে না। তো যারা ঘি পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করেছি। তারপরে দেখো ঝোলটা কিন্তু প্রায় বসে এসছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। তো আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, টাটা।